পুত্র যুধিষ্ঠির, সকলেই তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও পুত্র, সবার মাঝখানে রাখা ওই বিশাল পাশার ছকের কাছে গিয়ে বসো। ভ্রাতা শকুনি এবং যুবরাজ দুর্যোধন সবার মধ্যস্থলে গিয়ে বসুক। তোমরা নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখো। এবার পাশা খেলা শুরু হোক। যুবরাজ দুর্যোধন, আমার এই মহামূল্যবান মণিটা দেখছো? এই মণি কোনো সাধারণ মণি নয়। সমুদ্রের স্রোতের মুখ থেকে এই মণির জন্ম। আমার কণ্ঠহারের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বল এই মণি আমার পণ। এবার তুমি তোমার পণের কথা বলো। মহারাজ যুধিষ্ঠির, আপনার ওই মণির তুলনায় আমার পণ হয়তো নিতান্ত অল্প মূল্যের। তবু বলি, বহুতর ধনরত্ন এবং বহু মণিমাণিক্য আমি পণ হিসেবে রাখলাম। এই পণ আপনি তুচ্ছ জ্ঞান করবেন না মহারাজ। আমার এই পণ আপনি জয় করুন। পুত্র দুর্যোধন, ঠিক কোন দানটা চাও তুমি? আমাকে বলো। আমার জন্য আপনি 6 এনে দিন। আচ্ছা বেশ। বৎস যুধিষ্ঠির, এই দেখো আমার 6। আমি জিতব। এই যে 6। দুর্যোধন, ধর্মরাজের ওই মণিটা এখন তোমার। সত্যি সত্যি। ইন্দ্রপ্রস্থ নরেশ, আপনার মহামূল্যবান অলঙ্কারটি এবার আমার কণ্ঠে শোভা পাবে। দুঃশাসন। এই মণি শুধু আপনার কণ্ঠেই মানায় যুবরাজ। বলুন মহারাজ, এবার আপনার পণ কি? আমার ভান্ডারে অজস্র সুবর্ণ সম্ভারে পরিপূর্ণ বেশ কয়েকটি পাত্র আছে। অক্ষয় ধন এবং স্বর্ণযুক্ত রাজকোষ আছে আমার। সেই সব ধনরত্নই আমি আমার পণ হিসেবে রাখলাম। তোমার পণের কথা ভালো করে ভেবে বলছো তো ধর্মপুত্র? আমি যা বলি সততার সঙ্গে বলি। আমি কখনো সততা করি না। দান দিন মাতুল। বাকি পণ দেখ ওদের খালি একবার, আর কিছু না। এই যে ধর্মপুত্র, এই দেখো তোমার সেই অক্ষয় ধনরত্ন এখন দুর্যোধনের অধিকারে। আমি জিতলাম। মহারাজা যুধিষ্ঠির, তোমার আর কোনো ধন সম্পত্তি নেই? এর মধ্যে সব ফুরিয়ে গেল নাকি? না, ভীম, অর্জুন, নকুল সহদেবের অঙ্গে যে দুর্মূল্য অলংকার সকল রয়েছে, সেসব অলংকার এবার আমার পণ। আমি সেই পণ দিয়ে খেলবো। বেশ বেশ বেশ। তোমার ভ্রাতাদের যদি নিরাভরণ দেখতে চাও, তাহলে আমি আর কি করতে পারি বলো? এই নাও। আমি জিতলাম। পুত্র দুর্যোধন, 4 পাণ্ডবের সমস্ত আভরণ এখন তোমার। দুঃশাসন। ওদের সব কটা আভরণ ছিনিয়ে নিয়ে আমাকে এনে দাও ভ্রাতা। যথা আজ্ঞা যুবরাজ, আমি এখনই নিয়ে আসছি। খেলা থামেও না যুধিষ্ঠির, আরো কিছু পণ রেখে দেখোই না, জিততেও তো পারো। রাজমুকুট সহ আমার সমস্ত মহার্ঘ অলংকার এবং পরিচ্ছদকে পণ রাখছি। রাজমুকুট, যুধিষ্ঠিরের রাজমুকুট, এটা তো জিততেই হবে। ওই রাজমুকুটটা আমার চাই মাতুল। পাবে পাবে। এত উতলা হচ্ছে কেন পুত্র? এই আমি দান ফেললাম। এই দেখো দুর্যোধন। দুর্যোধন, যুধিষ্ঠিরের রাজমুকুট এখন তোমার পুত্র। দুঃশাসন। মহারাজ যুধিষ্ঠিরের
মাথা থেকে ওই মুকুটটা খুলে নিয়ে এসো। যা 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 যা, মুকুটটাও কেন? তোমার তাহলে আর কি রইল যুধিষ্ঠির? ইন্দ্রপ্রস্থের রাজ চক্রবর্তী যুধিষ্ঠির। বলো 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 বলো, এবার কি দেবে তুমি? তোমার আরো ধন সম্পদ বাকিয়েছে যে, সেই ধন বাকি রেখে তুমি নিজেকে পণে হারলে কি করে? আত্মপরাজয় আসলে পাপ, এ কথা তুমি জানো না ধর্মপুত্র? না না সুবর্ণনন্দন, আমার পণ রাখার মতো সত্যি আর কিছু বাকি নেই। ভুল কথা বলছো ধর্মপুত্র, কিংবা তুমি নিজেই ভুলে গেছো বোধ হয়। তোমার প্রিয়তমাকে তো পণে রাখলে না। পাঞ্চাল নন্দিনী দ্রৌপদী, এখনো যে তিনি বাকি রয়ে গেলেন। তোমার ভার যাকে পণ রেখে একটা দান জয় করতে পারলে, কিন্তু তুমি নিজেকে মুক্ত করে নিতে পারবে ধর্মরাজ। বেশ, তবে তাই হোক। যিনি দীর্ঘ নন, হর্ষাও নন, কৃষ নন, স্থূলও নন, যার কেশপাশ কুঞ্চিত এবং দীর্ঘ, যিনি পদ্মগন্ধা, সেই পাঞ্চাল নন্দিনী দ্রৌপদীকে আমি এবার পণ হিসেবে ঘোষণা করছি। অতুল, এই পণটা আমার চাই, চাই চাই। আপনি যে করেই হোক এই পণটা আমাকে জিতিয়ে দিন। আরে পুত্র, তোমার মাতুল তোমাকে কখনো হারতে দিয়েছে নাকি? এই যে, এই পণটাও আমি জিতলাম দুর্যোধন। পাঞ্চাল নন্দিনী দ্রৌপদীকেও আমরা জিতে নিলাম। অভিনন্দন মিত্র, সসাগরা ধরণী এখন শুধু তোমার। পৃথিবীর সর্বোত্তম সমস্ত রত্নই তোমার অধিকারে এলো। তুমি এখন সকলের প্রভু। পঞ্চপাণ্ডব আর ওই দ্রুপদ কন্যা দ্রৌপদীরও প্রভু তুমি। তোমাকে সাধুবাদ জানাই মিত্র। এই দিনটার প্রতীক্ষাতেই তো ছিলাম মিত্র। আজ সত্যি আমার আনন্দের কোনো সীমা নেই। তোমার শুভেচ্ছা ছাড়া এই বিরাট জয় কোনোদিনই সম্ভব হতো না অঙ্গরাজ। আমার বিজিত সবকিছুতেই তোমারও সমান অধিকার আছে মিত্র। দুঃশাসন, শোনো ভ্রাতা, এবার তুমি নিজে যাও। যারা আমাদের দাস, তাদের কখনো ভয় পেতে নেই। দাসেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি গিয়ে দ্রৌপদীকে ধরে আনো। সমগ্র সভা মাঝে সেই পাষাণ হৃদয়ের রাক্ষস তুল্য পুরু ভ্রাতারা আমার বস্ত্র হরণ করতে উদ্যত হয়। আমার পাঁচজন স্বামী সেদিন নির্বিকারে চক্ষু নামিয়ে রেখেছে। সমগ্র কুরু সভায় এত গুণীজন বীর যোদ্ধাগণ, কিন্তু কারুর সাহস বা ক্ষমতা ছিল না যে আমাকে রক্ষা করত। আপনি সেদিন আমাকে রক্ষা না করলে। সখী, তোমার দেওয়া বস্ত্রখণ্ড আমি তোমাকেই পুনরায় ফিরিয়ে দিয়েছিলাম মাত্র। আর তোমাকে রক্ষা করা যে তোমার সখার কর্তব্য সখী। পাঞ্চাল নন্দিনী, আমরা তোমাকে পাশা খেলায় জয় করেছি। হ্যাঁ হ্যাঁ, ধর্ম অনুসারেই জয় করেছি। লজ্জা ত্যাগ করে এখনই কৌরবদের সভায় এসো তুমি। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দ্রৌপদী। পাণ্ডবরাও এখন আমাদের দাস, তুমিও দাসীর মতোই আমাদের সেবা করবে। যুবরাজ দুর্যোধন তোমাকে ডেকে পাঠিয়েছে, তার আদেশ অমান্য করো না। চলো পাঞ্চালী, চলো। আমাদের মাথার উপরে এখনো ধর্ম আছে। পণ্ডিত এবং মূর্খ দুজনেই ধর্ম নিয়ে বিবাদ করে ঠিকই, তবে জ্ঞানীদের কাছে এই ধর্মই হলো প্রধান। সেই ধর্মকে ধরে থাকলে
ধর্মই আমাদের আশীর্বাদ করবে। আমি প্রার্থনা করি কৌরবরাও যেন সেই ধর্মকেই ধরে থাকতে পারে। আরে পাপিষ্ঠা, যুবরাজ দুর্যোধনের আদেশ অমান্য করছিস তুই। সারা পৃথিবীর লোক যাকে সমীহ করে চলে, সামান্য নারী হয়ে তুই তাকেই অবজ্ঞা করিস। তোর অতিরিক্ত সাহস না? হ্যাঁ, ভেবেছিস বুঝি ভীমসেন তোকে বাঁচাবে? সেই পাহাড়ের মতো প্রকাণ্ড ভীমসেনও আমাদের দাস হয়ে আছে। বুঝিস আমার কথায়? হ্যাঁ, ভীম এখন দুর্যোধনের দাস। হ্যাঁ হ্যাঁ, দুর্যোধনের দাস। তোকে বাঁচাবার কেউ নেই এখানে। চল আমার সঙ্গে। সম্মানের সঙ্গে যখন যাবি না, তখন দাসীর মতোই তোর চুল ধরে টানতে টানতে সবাই নিয়ে যাবো এবার। চল। খবরদার দুঃশাসন, আমার কেশ স্পর্শ করবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মহাপাপ তুমি করো না, করো না দুঃশাসন, করো না। ছাড়। পাঁচ পুঁতি যার, সে আবার পাপ পুণ্যের বিচার করছে। ওটা নারী, তার আবার গর্জন। হ্যাঁ, চুল ধরে টেনে নিয়ে যাবো। চল। দুঃশাসন, দুঃশাসন আমাকে ছেড়ে দাও। তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি। আমি 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 রজস্বলা। আমার পরিধানে একখানি মাত্র বস্ত্র আছে। এই অবস্থায় আমাকে সবার মধ্যে নিয়ে যেতে পারো না দুঃশাসন, পারো না, পারো না। দ্রৌপদী, কি বললো শুনতে পেলে না তুমি? তুমি এখন আমাদের দাসী, দাসী দাসী। রজস্বলা হও, বস্ত্রা হও কিংবা বিবস্ত্রা হও, যেভাবেই থাকো না কেন, তোমাকে আমি সবাই নিয়ে যাবো। আমাদের সেবা করবে, আমাদের ভজনা করবে তুমি। হ্যাঁ, দুঃশাসন, আমার বস্ত্র তুই স্পর্শ করবি না। দেবরাজ ইন্দ্র এবং সমস্ত দেবতারাও যদি তোর সহায় হন, তবুও ওই 5 রাজপুত্রের হাত থেকে তোর নিস্তার নেই। ওরা তোকে ক্ষমা করবেন না। দুঃশাসন, দুঃশাসন, তুই শুনে রাখ, ধর্মপুত্র কোনো অধর্ম করেননি। যে ধর্মকে ধারণ করেন তিনি, সে ধর্ম অতি সূক্ষ্ম। সেই ধর্মকে নিপুণ ভাবে না জানলে তার বিচার করা যায় না। তাই আমি তার কোনো দোষের কথা উচ্চারণ করতে পারবো না। তবে তুই দুঃশাসন, তুই দোষী, তুই পাপী, তুই অধর্মের কাজ করছিস। আমি পাপী? আর 5 পতির এক পত্নী তো অতি পুণ্যবতী নারী। আমি রজস্বলা, তবুও এই ভরা সভায় কুরুবংশীয় এই মহাবীর পুরুষদের সামনে আমাকে আকর্ষণ করে নিয়ে এলি তুই। এই অন্যায় ক্ষমা তুই কখনো পাবি না দুঃশাসন। আর এই সভা, এই যে কুরুবংশের শৌর্য বীর্যে ভরা যে ধর্মপ্রাণ মহাত্মারা এখানে বসে আছেন, তারা সকলে নীরব কেন? কেন কেন একজন এই পাপ কাজের কোনো নিন্দা করছেন না? তবে কি সকলেই দুঃশাসনকে সমর্থন করছেন? ভারত বংশের ধর্ম কি তবে লোপ পেয়েছে? ধার্মিক ক্ষত্রিয়দের চরিত্র তবে নষ্ট হয়ে গেল?
কৌরব কুলের মর্যাদা লঙ্ঘন হচ্ছে। প্রকাশ্য সভায় কৌরব রাজবধূর এমন চরম লাঞ্ছনা হচ্ছে, আর আপনারা সকলে নিথর হয়ে বসে আছেন। এই সভাকে ধিক্কার জানাই আমি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমাকে আমরা ধর্মমতে জয় করেছি দ্রৌপদী। তোমার তোমার ধর্মরাজ কি জিজ্ঞাসা করো না? আর সবার বাকি ধার্মিকরা তো সেই কারণেই নীরব হয়ে আছেন। এই কথাটা তুমি বুঝতে পারছো না কৃষ্ণা? ধর্ম? তুই ধর্মের কি বুঝিস দুঃশাসন? ভীষ্ম, দ্রোণ, মহামতি বিদুর, রাজা ধৃতরাষ্ট্র, এদের কি কোনো প্রাণ নেই? কৌরব শ্রেষ্ঠ এই বৃদ্ধগণ এমন ভয়ানক অধর্মের দিকে চেয়েও দেখছেন না আপনারা? তাদের সামনেই তাদের কুলবধূকে লাঞ্ছনা করার সাহস দুঃশাসনের হয় কি করে? দাসী, দাসী, কৌরবদের দাসী, যুবরাজ দুর্যোধন, একে আপনার সেবা কাজে নিযুক্ত করুন। যথার্থ বলেছ দুঃশাসন। মিত্র দুর্যোধন, আর দেরি কিসে? ওই দাসীকে রাজসভার কাজে নিয়োগ করো। পুত্র দুর্যোধন, এখন তো তোমার হাতেই সব আছে। তুমি তোমার ইচ্ছে মতো নির্দেশ দাও পুত্র। যে বেদে স্ত্রী লোকের একজন মাত্র স্বামীর কথা বলা আছে, সেখানে দ্রৌপদী পঞ্চস্বামী। তাহলে ধর্মের চোখে দ্রৌপদী কি হলেন? বেশ্যা। হ্যাঁ, দ্রৌপদী একজন বেশ্যা। তাই তিনি এক বস্ত্রা বা বিবস্ত্রা যাই হন না কেন, তাকে সভায় টেনে আনাটা কোনো ভুল নয়। শোনো দুঃশাসন, তুমি পঞ্চপাণ্ডব বা দ্রৌপদীর বস্ত্রগুলো হরণ করো তো। কিছুর পরেও